তো আমি এখানে ডেটা দিয়ে দিচ্ছি, এরকম করে আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিলাম। আমি কিছু ডেটা টাইপ করে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে এই ডেটাটাকে টেবিলের মধ্যে নিয়ে আসা যায় সেটা আমি দেখাবো, ওই জন্য আমি টাইপ করছি এখানে। ঠিক আছে, তো দিলাম আমি বেসিক। এখানের মধ্যে দিয়ে আপনাদের যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কিছু নতুন টপিক, নিত্য টপিক, যেটাকে আপনার থাম্বনেল এন্ড টাইটেল থেকে আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, যারা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কাজ করে, অফিসিয়াল ওয়ার্ক করে থাকে, ইভেন যারা স্টুডেন্ট, ইভেন যারা টিচার, তাদেরও কাজে লাগবে এই ভিডিওটা। ইভেন যারা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ডেটা এন্ট্রির কাজ করেন এন্ড এমআইএস এক্সিকিউটিভের কাজ করে থাকেন, তো তাদেরও এই ভিডিওটা খুব নলেজেবল ভিডিও। তো দেখুন, এখানের মধ্যে দিয়ে আমি যে টেবিলটা তৈরি করেছি, এই যে মান্থলি ডেটাটা তৈরি করেছি, কিভাবে আমরা এটাকে ক্রিয়েট করব সেটা দেখাবো। তার আগে আমরা কিছু কিছু স্টেপ ফলো করব। ঠিক আছে, এখানের মধ্যে দিয়ে আমরা ফার্স্ট ডিজাইন করা শিখবো। তো দেখুন কিভাবে ডিজাইন করা শিখি। তো চলুন আজকের ভিডিও আর বেশি না কথা বলে শুরু করে যাক। তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা টেবিল, এখান থেকে আমরা টেবিল ডিজাইন করব। তার জন্য আমরা একটা পেজ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ওকে, কন্ট্রোল এন্টার করেও আপনারা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা পেজ সেটআপটা করব। তার জন্য পেজ লেআউটে চলে আসি। পেজ লেআউট থেকে মার্জিন থেকে আমরা কি করব, যে কোনো মার্জিন, ন্যারো মার্জিনটা নিয়ে নিচ্ছি আমি, ন্যারো মার্জিনটা। ওকে, এন্ড পেজটাকে কি করছি, ল্যান্ডস্কেপ মোডে করছি। আচ্ছা, আপনারা যদি চান এখান থেকে আরো 0 করেন, এখানে তো ন্যারো মার্জিনে কি আছে 0.5 টপে এন্ড বটমে 0.5। আপনারা চাইলে আরো মার্জিনটাকে 0 করতে পারেন, লেফট সাইড রাইট সাইড। তার জন্য কাস্টম মার্জিন থেকে আপনারা ইউজ করতে পারেন। কাস্টম মার্জিন থেকে এখান থেকে আপনারা 0 করে নিতে পারেন, করে ওকে করে দিলেই হয়ে যাবে। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরুন আমি 0 করলাম। আপনাদের কাছে বেশি ডেটা আছে, তো আপনাদের কাছে কলমটাও বেশি আছে, টেবিলটাও বড় আছে, তার জন্য এইগুলো 0 করে ইগনোরে ক্লিক করবেন। করলেই দেখবেন আপনাদের কাছে এইগুলো কিন্তু একদম পেজের একদম ফার্স্ট অপশন, একদম পেজের ওপরে কার্সার পয়েন্টে চলে এসেছে। তো আমি এখান থেকে নিচ্ছি ন্যারোটা। ওকে, তো এখানের মধ্যে দিয়ে আমি লিখবো হেডিংটা। ফার্স্ট আমি হেডিংটা লিখে নিই। হেডিংটা লেখার জন্য কি করব, আমি এখান থেকে হেডিংটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। তো ধরুন আপনারা লিখে নিলেন, লিখে নেওয়ার পরে এরকম ঠিক দেখাবে। তারপরে সিলেক্ট করবেন, করে এটাকে সেন্টার ফরম্যাট করবেন, কন্ট্রোল ই দিয়ে সেন্টার ফরম্যাট করলাম। এবার আমরা এখান থেকে কি করবো, শিফট এন্টার মারবো। এন্টার মারবো না, কারণ দুটো লাইনের মধ্যে গ্যাপটা বেড়ে যাবে। তো আমি শিফট এন্টার মারবো। কি করবো, শিফট চেপে এন্টার মানলাম। এরপরে আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি আমি, আপনারা লিখে নেবেন। আপনাদের যে হেডিং থাকবে সেটা লিখে নেবেন। আমি এখান থেকে পেস্ট করলাম। এরপরে আমি ইউজ করবো এন্টার ইউজ করে আমরা চলে যাব লেফট সাইডে। তো লেফট সাইডে কার্সার পয়েন্ট চলে এসেছে, দেখুন। এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এফ করলাম, কন্ট্রোল এল ফর লেফট। ওকে, এরপরে আপনারা কি করবেন, এই যে টেক্সট, আপনাদের টেক্সট যেমন থাকবে, হেডারে যেমন ভাবে ডিজাইন করতে চাইছেন আপনারা তৈরি করে নেন। আমি আমার হেডারের ডিজাইনটা আপনাদেরকে দেখাতে চাইছি, এমন ভাবে তৈরি করেছি। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। আচ্ছা, ট্যাব ইউজ করবো। ট্যাব ইউজ করে একদম লাস্ট পজিশনে চলে যাবো, গিয়ে পেস্ট করে দেবো টেক্সটটা। তারপরে সেম ভাবে তারপরে আমি এটাকে অ্যাড্রেসটা লিখে নেবো এন্ড তার সাথে লোকেশনটাও দিয়ে দেবো। ওকে, তো আমি এখান থেকে অ্যাড্রেস এন্ড লোকেশনটা দিয়ে দিলাম। ব্যাস, দ্যাটস অল, আমার কাছে কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, এবার টেবিল ডিজাইনে আসবো। ঠিক আছে, তো টেবিল ডিজাইনের জন্য কার্সারটা এখানে রাখবো, নিচে, ওর নিচে। এখান থেকে টেবিল ডিজাইনটা আমরা নিয়ে নেবো। টেবিল ডিজাইনের মধ্যে আমি এখান থেকে ফার্স্ট একটু দেখে নেবো কটা আমার কাছে হেডিং আছে। ঠিক আছে, কটা হেডিং আছে, একটা কলম, কটা কলম আছে দেখিনি, সরি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কলম আছে। তো 9টা কলম আমি এখানে বসিয়ে দেবো ঠিকঠাক ভাবে। 9টা কলম এখানের জন্য চলে যাবো টেবিল অপশন থেকে নিউ টেবিলে চলে যাবো, গিয়ে এখান থেকে 9 লিখে দেবো। কোথায়, কলম হেডিং এ 9 লিখে দেবো, নাম্বার অফ কলম 9। আর এখানে রো যত খুশি, যত ডেটা থাকবে ততই রেখে দিন। আমার এখানের মধ্যে দিয়ে আমি ধরে নিন 16টা দিয়ে দিলাম বা 15টা দিয়ে দিলাম, যা খুশি 15টা দিয়ে দিলাম, এন্ড ওকে করবো। এরপরে টেবিলটা ডিজাইন হয়ে যাবে, ঠিক টেবিলটা এমন ভাবেই দেখাবে। আপনারা টেবিলটা এরকম ভাবে নিয়ে আসবেন। তো আমার কাছে টেবিল কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি করব, এইবার আমরা হেডিংটা দিয়ে দেবো। তো আমি হেডিংটা কপি করে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা হেডিং থাকবে সেটা হেডিং গুলো লিখে নেবেন। আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, যদি এরকম লিখতে থাকি তাহলে আপনারা বোরিং হয়ে যাবে। তো আমি তো বোরিং হতে আপনাদেরকে দেবো না। ঠিক আছে, চলুন এরকম ভাবে লিখে নেবো। লিখে নিয়ে এই যে কলমগুলো একটু অ্যাডজাস্ট করে নেবো। কি করবো, এই কলমগুলো একটু বাড়ি ছোট বড় করে নেবো। যখন এরকম আইকন আসবে তখন এরকম চেপে ধরে আমরা ছোট বড় করবো। তো কলমগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব, ক্লিয়ার, একদম কলমগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো কলমগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এরপরে আমরা যে কাজটা করবো সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কলমগুলো অ্যাডজাস্ট, ওকে। তো তারপরে আমরা এবার কি করব, এইবার আমাকে ডেটাগুলো এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রি প্রসেসের জন্য আপনারা কি করবেন, একটা ডেটা ফর্ম নিয়ে আসতে হবে। তো ডেটা ফর্মের জন্য আমরা ইউজ করবো এখান থেকে
যে কাজটা যে স্টেপটা ফলো করবো সেটা স্টেপটা ফলো করুন। দেখুন ভালো করে, এখান থেকে চলে যাবো আমরা কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার থেকে এখান থেকে যাবো মোর কমান্ড। মোর কমান্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন চুজ কমান্ড মোডে অপশন আছে, এখান থেকে আমরা অল কমান্ড করে নেবো, অল কমান্ড। ব্যাস অল কমান্ড করে নেওয়ার পরে একদম ড্রপ ডাউনের নিচের দিকে যাবো, ডি অপশনে যাবো, ডি 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 চলে এসছে দেখুন, ডি ফর্ম। এই দেখো ডেটা ফর্ম, ডেটা ফর্ম চলে এসছে, এটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে দেবো। ওকে, অ্যাড করে ওকেতে ক্লিক করে দেবো, অ্যাড করে ওকেতে ক্লিক করে দেবো। ব্যাস হয়ে গেল, আমাদের কাছে এখন চলে এসছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার ডেটা ফর্ম। তো ফার্স্ট বার এটাকে ডেটা হেডিং গুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে হেডিং গুলো আমরা এখানে এটাকে ক্লিক করে দেবো। কোথায়? এখানে ক্লিক করলে দেখবেন আমাদের কাছে ডেটা ফর্ম চলে এসছে। ডেটা ফর্মের মধ্যে দিয়ে আপনারা এখানের মধ্যে দিয়ে যেটাই টাইপ করুন না কেন, যেই নাম্বার দিন বা যা দিন, এখান থেকে ধরুন আমি ডেটা টাইপ করে দিচ্ছি, আমি এখান থেকে মানি রিসিভ নাম্বার দিলাম এটা, আর রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এটা। ওকে, অ্যান্ড এরপরে চলে আসছি এমআর ডেট, মানি রিসিভ ডেটটা দিলাম 6/11/2023। তো আমি এখানে ডেটা দিয়ে দিচ্ছি, এরকম করে আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিই। আমি কিছু ডেটা টাইপ করে দেখে দিচ্ছি, তারপরে কিভাবে এই ডেটাটাকে টেবিলের মধ্যে নিয়ে আসা যায় সেটা আমি দেখাবো, ওই জন্য আমি টাইপ করছি এখানে। ঠিক আছে, তো দিলাম আমি বেসিক, এখানের মধ্যে দিয়ে আপনাদের যে টাইটেলে যে অনুযায়ী ডেটা রাখতে চাইছেন রেখে দেবেন। আমি অ্যাডমিশন দিলাম রিমার্কে, অ্যান্ড এখানের মধ্যে দিয়ে ডিপ্লোমা অ্যামাউন্ট দেবো না, আমি অ্যামাউন্ট দেবো বেসিক। নেমের মধ্যে এখানে নেমের মধ্যে আমি দিলাম শুভ হালদার। ওকে, অ্যান্ড রিমার্কের মধ্যে কোর্সের মধ্যে দিয়ে দেবো, আমি উপরে যাব। আমি দেখুন আপনারা যদি পরের বক্সের মধ্যে যেতে চান তাহলে আপনারা কি করতে পারেন, ট্যাব ইউজ করতে পারেন। কি কিবোর্ড থেকে ট্যাব, দেখুন পরের বক্সের মধ্যে চলে এলাম। ঠিক আছে, মানে পরের কলমটার মধ্যে চলে এলাম। ঠিক আছে, রিমার্কে দিয়ে দিলাম এখানে অ্যাডমিশন, আবার ট্যাব ইউজ করবো, আবার নিচে চলে আসবো, আর এখানে বেসিকের অ্যামাউন্টটা দিয়ে দিলাম, বেসিকের অ্যামাউন্ট হলো 2000। ব্যাস, এরপরে আমরা কি করবো, এমন করে আমরা প্রথম ডেটা টাইপ করে নিলাম, তারপরে সেকেন্ড ডেটার মধ্যে আসবো, সেকেন্ড ডেটার মধ্যে দিয়ে আমি সেম ভাবে টাইপ করে নিচ্ছি। আমি দুটো ডেটা টাইপ করে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, অ্যামাউন্ট। ব্যাস, এরপরে যেটাগুলো আপনারা টাইপ করে আবার তো 3 নম্বরে চলে আসবেন, 3 নম্বরে আবার সিলেক্ট করে আপনারা কি ডেটাটা টাইপ করে দিন। তো আমি এই অল ডেটা যেগুলো এই ডেটা ফর্মের মধ্যে লিখেছি সেটাকে এই টেবিলের মধ্যে নিয়ে আসতে গেলে আমরা কি করবো, ভিউ সোর্সে ক্লিক করবো। ভিউ সোর্স, অটোমেটিক দেখুন ডেটাগুলো কিন্তু এখানে কিন্তু টাইপ হয়ে গেছে। আচ্ছা, এখানের মধ্যে দেখুন ডেটাগুলো দেখুন এই ফরম্যাটে এসে, কি ফরম্যাটে, হেডিং ফরম্যাটে। তো আমি কি করবো, এখান থেকে ডেটাগুলো আসার পরে এগুলো সিলেক্ট করবো, অল সিলেক্ট করবো, টেবিলটাকে অল সিলেক্ট করবো, করে এখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে যত পর্যন্ত আমি ডেটা দেবো, হোমে চলে যাবো, হোমে থেকে ক্লিয়ার ডেটা করে দেবো। ব্যাস, ডেটা ক্লিয়ার হয়ে যাবে, যেমন নর্মাল তেমন চলে আসবে। তো এমন করে আপনারা আবার সিলেক্ট করুন। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করে আপাতত এখন আমি ফরম্যাটিং করছি না, আপাতত আমি এটাকে বোল্ডটা তুলে রাখলাম, নর্মাল অবস্থায় রাখলাম। এবার সিলেক্ট করে আবার হেডিং এ চলে গেলাম। ঠিক আছে, এখান থেকে দেখুন হেডিং গুলো চলে এসছে, তার ডেটাগুলো চলে এসছে, আপনারা আবার ঠিকঠাক ভাবে টাইপ করে নেবেন। তো আমি ডেটাগুলো এন্ট্রি করে নিচ্ছি, তারপরের মধ্যে আসছি, তারপরে কি করে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, আমাদের কাছে ডেটা এন্ট্রি কমপ্লিট, আমি ডেটাগুলো এন্ট্রি করে নিয়েছি। এরপরে দেখুন আমি আরেকটা কলম নেবো, তার জন্য কলম নেওয়ার জন্য আমি কি করবো, এই পাশে কার্সার রাখবো, রেখে এন্টার ইউজ করবো, আরেকটা কলম চলে আসবে, আরেকটা রো চলে আসবে, আবার আরেকটা নিয়ে নেবো। এমন করে আমি কিছু রো নিয়ে নেবো, কারণ আমার এই নিচে থেকে ডেটাগুলো কিন্তু এরকম ভাবে নিতে হবে। তো নিচে থেকে ডেটাগুলো কিভাবে নেবো দেখুন, আমি এখানে এইটাকে দেখুন পুরো একটা রোতে কনভার্ট আছে, তাই একটা সেলে কনভার্ট আছে। তো এইটাকে করতে গেলে আমাদের কাছে কি করতে হবে, এইগুলো সেলগুলো সিলেক্ট করবো, পুরো সেলটা সিলেক্ট করবেন, করে এখান থেকে আমি ধরুন এখান থেকে এইটুকু সেল সিলেক্ট করলাম, এইটুকু সেল সিলেক্ট করলাম, পরে এখান থেকে মার্চ সেল করে নিলাম। তো মার্চ সেল করতে এটা একটু প্রবলেম হয়, এটা সিলেক্ট করে ঠিকঠাক ভাবে মার্চ সেল করে নেবো, মার্চ সেল। ওকে, তো সিলেক্ট করবো, সেম প্রসেস, রো গুলো সিলেক্ট করবো অ্যান্ড মার্চ সেল। ব্যাস, এরকম ভাবে আপনারা সেলগুলোকে মার্চ করে নিয়ে একটা সেলে পরিণত করে নিন। তারপরে যেগুলো আছে আমি টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে, আপনাদের টেক্সটগুলো আপনারা লিখে নেবেন, আমি এখান থেকে কপি করে, যাতে না টাইমটা ওয়েস্ট হয়। তো আমি শর্ট টাইমের মধ্যে করার চেষ্টা করছি। ব্যাস, আমার যা কমপ্লিট। এবারে আমরা এখানে কি করবো, যোগটা কিভাবে করবো দেখুন ভালো করে। ওকে, তো তার জন্য এখানের মধ্যে কার্সারটা এখানে রাখবো। আচ্ছা, কার্সারটা এখানে রেখে আমরা চলে আসবো এখানে কলমের মধ্যে। কলমের মধ্যে আসার পর এখানে চলে আসবো আমরা এখানের মধ্যে দিয়ে ফর্মুলার মধ্যে দিয়ে আমরা কি লিখবো, ফর্মুলার মধ্যে দিয়ে আমরা এখান থেকে এইটাকে এখানে আমরা যোগ যেহেতু করবো, তাহলে যোগ করার জন্য আমরা এখান থেকে যে ফাংশনটা ইউজ করবো সেটা হলো সাম ফাংশন। এক্সেলে যেমন ইউজ করা হয়, ওয়ার্ডেও তেমন ইউজ করা হয় সাম ফাংশন। তো তার জন্য আমরা এখানে কি করবো, ইকুয়াল সাইন দিয়ে সাম লিখে নেবো। আপনারা ওখানে প্রথমে সাম চলে আসে, বাই ডিফল্ট সাম দেওয়া থাকে। তো সামের মধ্যে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে এবার লিখবো আমি সেল অ্যাড্রেস, মানে কোন সেল থেকে কোন সেলের মধ্যে যোগ করতে চাইছি। আগে ফাংশনটা দেবেন ইকুয়াল সাইন দিয়ে সাম লিখে, এবার কোন সেল থেকে কোন সেলের মধ্যে যোগ করতে চাইছেন। তো ভালো করে দেখুন, আমি চাইছি এই সেল থেকে এই সেলের মধ্যে যোগ।
কারণ এই সেলের মধ্যে আমার নাম্বার নেই, তো কি হয়েছে, আপনাদের তো থাকতে পারে ফার্স্ট সেলের মধ্যে অ্যামাউন্টটা। তো আমি চাইছি এই সেল থেকে একদম এই সেল পর্যন্ত যোগ করতে। তো তার জন্য কি করব, সেলের নামগুলো আমাদেরকে জানতে হবে। সেলের নাম কিভাবে জানা যায়, দেখুন এই সেলটাকে একটা নাম আছে, কিন্তু এই সেলটার নামটা কিভাবে জানা যায় সেটা দেখুন ফার্স্ট ওভার। তো এইগুলোকে কি বলেছিলাম, কলম। এটা কলম বলা হচ্ছে। আচ্ছা, কলমগুলোকে এরকম ভাবে কাউন্ট করা, এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এইচ নম্বর কলমে আছে, আমি এইচ নম্বর কলমটা যোগ করব। এইবারে আমরা রো গুলোকে কাউন্ট করা কিভাবে হয়, 1 2 3, তিনটে রো, এটা বলে 3 নম্বর রো, এটা বলে 4 নম্বর রো। ঠিক আছে, এগুলো বলা হয় রো হেডিং। যেমন আমরা এক্সেল শিখেছি, আমি একটু এক্সেলের আপনাদের ইন্টারফেসটা দেখালে বুঝতে পারবেন কেমন ভাবে অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে। যেমন ধরো এখানে এ কলম, এখানে ধরুন এ কলম, এটা বি কলম, এটা সি কলম, এটা ডি কলম। দেখতে পাচ্ছেন এইগুলোকে কলম বলা হয়, এইগুলো বলা হয় রো। তাহলে আমি যদি ফার্স্ট রো এর মধ্যে নেম লিখি, নেম, অ্যান্ড সেকেন্ড রো এর মধ্যে রোল লিখি, তাহলে আমার এই সেলটা কি হচ্ছে, এই সেলটার নাম হচ্ছে B2, তাই না? কারণ বি কলম আর সি আর রো নাম্বারটা হলো 2, এখানে সিলেক্ট করলে তাহলে এটা B3, এরকম ভাবে সেলের নাম। তাহলে এখানে সিলেক্ট করলাম, তাহলে E2 কেন, কারণ ই কলম আর 2টা হলো রো। তো তেমনই ভাবে এখানে কিন্তু দেখুন টেবিলটা কিন্তু আমাদের কাছে কিন্তু যোগ করার রুলসটাও তেমন হবে। তো চলুন এখানের মধ্যে আমরা এখানে লিখে নিই। তাহলে এবার আমাদের ধরতে হবে এটা কি কলম, এইচ কলম। বলেছিলাম এইচ কলম, এ বি সি ডি করে বলুন, এটা পুরো এইচ কলমে আসছে। এইচ কলমের মধ্যে কত নম্বর রো, 1 নম্বর রো হেডিং লেখা আছে, আর 2 নম্বর রো থেকে আমার ডেটা স্টার্ট হচ্ছে। তাহলে কি হবে, H2, তাই না? H2, এইচ নম্বর কলম আর 2 নম্বর রো, H2 কোলন। এখানে তাহলে কত হবে, এরপরে এইচ এর পরে এটা কি হচ্ছে, দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই। তাহলে আই নম্বরে কত রো আছে, 1 নম্বর রো হেডিং আর 2 নম্বর রো হচ্ছে এখানে নাম। তাহলে এখান থেকে আমি কাউন্ট করবো এতদূর পর্যন্ত। তাহলে এখান থেকে এই সেলটার নাম কি, এই সেলটার নাম, সরি আমি কাউন্ট করবো কি, এখান থেকে H2 থেকে আমরা পর্যন্ত এই লাস্ট পর্যন্ত কাউন্ট করবো, কোথায়, এই বেসিক অ্যাডমিশন পর্যন্ত যেখানে লেখা আছে এখানে পর্যন্ত কাউন্ট করবো। তাহলে আমি H2 থেকে এই পর্যন্ত কাউন্ট করতে গেলে আমরা কি করবো, তাহলে আমার কত নম্বর রো যাচ্ছে, এটা এইচ থেকে এটা দেখো 15 নম্বর রো, কারণ 1 নম্বর রোটা হেডিং আছে। তাহলে 14টা রো আছে এখানে, আর একটা যোগ করলে কত হচ্ছে 15, তাহলে এইটা গিয়ে আমার দাঁড়াচ্ছে 15, তাহলে H15। বুঝতে পারলেন আশা করছি। তো এখান থেকে এইগুলোকে রো বলা হয়, রো তো কাউন্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাকে কি হচ্ছে H15। তো ব্র্যাকেট ক্লোজ করবো, ওকে করে দেবো, ব্যাস আমার কাছে যোগটা কমপ্লিট। এরপরে এই সেলটা যোগ করব, তার জন্য ইউজ করবো সেম প্রসেস। আমরা এখানে সিলেক্ট করবো, তাহলে এইচ এর পরে আই, ঠিক আছে? তো আই এখানে লিখে দেবো, আই কত নম্বর রো, আই 2 নম্বর রো, তাই না? কারণ প্রথম রোতে হেডিং আছে 2 নম্বর, আর 2 নম্বর রো থেকে ডেটা স্টার্ট হচ্ছে। আমি এখান থেকে এই সেল পর্যন্ত কাউন্ট করবো। তাহলে I2 থেকে কলন দেবো, কলন দিয়ে আমরা এই পর্যন্ত দেবো। তাহলে I2 থেকে I15, তাই না? I15 একদম, যদি আমি গুনি দেখুন 1 2 3, সরি এখানে কত 2, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কি আমি এখান থেকে I2 থেকে I15 পর্যন্ত গুনবো, তো এই জন্য এখানে I15 লিখলাম, এন্ড ওকে করে দিলাম, ব্যাস আমার কাছে যোগ কমপ্লিট। এরপরে এর উপরে আমি কি করব, এর উপর পার্সেন্টেজ দেবো। কিভাবে পার্সেন্টেজ দেবো, ট্যাক্স, দেখুন তো এর উপর আমি পার্সেন্টেজ দিচ্ছি। এটা ব্র্যাকেটটাকে আমি এবার সাম ফাংশন আর ইউজ হবে না, এবারে আমরা পার্সেন্টেজ তৈরি করার জন্য আমরা ইউজ করব। এই দেখতে পাচ্ছেন এটা কত নম্বর রো, এটা এবারে এখানে দেখুন এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত পুরো অ্যাডমিশন 14 নম্বর ডেটা পর্যন্ত আমার কাছে কিন্তু এইচ পর্যন্ত ছিল। যখন আমার কাছে এখানে মার্চ করলাম তখন এটা শুরু হয়ে গেল এ, আর এটা বি। তাহলে এটা এ কলম আর এটা বি কলম শুরু হয়ে গেল। কেন বলছি, কারণ এই পর্যন্ত ডেটাগুলো দেখুন পুরো কলমগুলো আছে, ওই জন্য এরকম ভাবে কাউন্ট হয়ে এটা এইচ পর্যন্ত হয়েছে। এখানে যে দেখুন এটা কিন্তু আবার শুরু হচ্ছে এখান থেকে এ আর এখান থেকে বি। তাহলে আমার সেই ক্ষেত্রে এটা যদি এ হয় আর এই কলমটা যদি বি হয়, এই কলমটা সি হয়, তাহলে আমার এখানে ক্ষেত্রে কি হবে, কারণ এটা মার্চ হয়েছে ওই জন্য এ। বুঝতে পারছেন কেন এ বলছি, এটা মার্চ হয়েছে বলে এ বলছি। তাহলে এবারে এখানে কি করব, আমি লিখবো, তাহলে এটা কত আছে, এই যে 3400 টাকাটা, এই 400 টাকার উপর আমি 20% ডিসকাউন্ট দেবো। তাহলে 3400 টাকার সেলটা কি সেল হচ্ছে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি সেল হয়, তাহলে এটা এ সেল, তাহলে এটা বি সেল, তাহলে A1, তাই না? না A1 কি করে হবে, এ সেল আর বি সেল। তাহলে এখান থেকে আমি যদি কাউন্ট করি, এখান থেকে কাউন্ট করতে কত হচ্ছে 14 পর্যন্ত 15, আর বিটা গিয়ে কত হচ্ছে, বিটা গিয়ে হচ্ছে 16। তাহলে আমি কি করছি, বি 16-র ওপর আমি কত পার্সেন্ট দেব, ধরুন আমি এখানে ইন্টু দিয়ে 12% দিয়ে, ধরুন আমি 18% দিচ্ছি। 18% ডিভাইড 100 ডিভাইড হবে, 100টা অলওয়েজ থাকবে, আপনাদের কাছে যত পার্সেন্ট হবে সেই পার্সেন্টেজে অ্যামাউন্টটা
সেই পার্সেন্টেজটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে 18 লিখলাম, এই ব্র্যাকেট ক্লোজ করো। দেখুন 3400-র ওপর যদি 18% করি তাহলে কত দাঁড়াচ্ছে, অ্যামাউন্ট এই দাঁড়াচ্ছে। এবারে সেম প্রসেসটা আমরা এখানে করে নিব। তো এখানের মধ্যে দিয়ে আমরা কি করব, এখানের মধ্যে দিয়ে সেম ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে এখানে তাহলে কি হচ্ছে, এটা যদি এ কলম হয়, এটা যদি বি কলম হয়, এটা নিশ্চয়ই সি কলম, তাহলে সি কলমের উপর আমি ডেটা বার করবো। সি কলম কত নম্বর রো, এখান থেকে হবে কাউন্ট হবে 1 2 এই পর্যন্ত হলে 15 নম্বর রো, এটা 16 নম্বর রো, তাই না? তাহলে আমি C16 ইন্টু প্যাকেটের মধ্যে এটাও ধরো 18% দিচ্ছি আমি, এই বেসিক অ্যামাউন্টের ওপরে টোটালের ওপরে আমি বার করছি 20,820 টাকা, এটার উপরে 18% দিচ্ছি, দিয়ে এন্টার করবো। ব্যাস, এটা ভুল হলো, এখানে কি হবে, এখানে ইন্টু হবে না, এখানে ডিভাইড হবে, ডিভাইড দিয়ে ওকে, ব্যাস আমার কাছে অ্যামাউন্টটা বার হয়ে, এমন ভাবে আমরা অ্যামাউন্টটা বার করে নেবো। ঠিক আছে, এরপরে দেখুন এটাকে মার্চ করে নিই, মার্চ করে নিয়ে এইটাকে এবার যোগ করবো। কি যোগ করবো, তাহলে এইবারে দেখুন এ আর বি আর সি, তাহলে আমার বি কলমটা আর সি কলমটা যোগ হবে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম এই পর্যন্ত কলম শেষ, মানে আবার এখান থেকে দেখুন একটা নতুন কলম শুরু হচ্ছে, তাহলে অতএব এটা এ কলম আর এইটা বি কলম, এটা সি কলম। তাহলে আমি বি আর সি এর মধ্যে যোগ করবো, এখানে কার্সার রাখবো, এখানে ফর্মুলা বারে চলে যাবো, এখান থেকে আমরা ইউজ করবো ইকুয়াল সাইন দিয়ে বি, বি কত নম্বর রো, রো নম্বর কিন্তু যেমন ভাবে কন্টিনিউ হয়েছে তেমন ভাবে কন্টিনিউ যোগ হবে বি, তাহলে এই পর্যন্ত হলে 15 হবে, এটা 15, তাই না? এক থেকে গুনলে এই পর্যন্ত হলে 15, কারণ একটা কি একটা হেডিং আছে, তাই না? সেই অতএব এই পর্যন্ত 15, এখানে 14 লেখা আছে, কিন্তু আমার কাছে কাউন্ট কিরম হবে 1 2 3 4, তাহলে অতএব এই পর্যন্ত হবে 15, 15 রো 16 রো 17 রো, তাহলে 17 রোর মধ্যে 17 বি, রাইট, 17 বি, তাহলে বি 17 প্লাস সি 17, ওকে, দুটো অ্যামাউন্ট যোগ করলাম, দুটো অ্যামাউন্ট যোগ করে কত হলো এটা, এমন ভাবে তোমরা যোগ করে নিলে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে হেডিংটা আমরা বসিয়ে দিই, যেমন ভাবে হেডিং আছে আমি তারপরে সরি ফুটারে যেটা আছে সেটা বসিয়ে নিই, ফুটারে আমি বসিয়ে কন্ট্রোল টিপে স্পেস আপনারা লিখে নিতে পারেন। তো আপনারা এমন ভাবেই ঠিক ডেটাগুলো এন্ট্রি করতে পারেন, এন্ড ক্যালকুলেশনটা বুঝতেই পারলেন। এখান থেকে ধরুন আবার রোজ আবার কলম শুরু হচ্ছে, এ কলম বি কলম, এর জন্য আমি ওই জন্য এখান থেকে আমরা এ কলম বি কলম নিলাম। অতএব তো আপনারা আবার এখান থেকে কি করতে পারেন, যোগ করতে পারেন, আবার ডেটাটাকে নতুন ডেটা হয়ে গেলে আবার এই অ্যামাউন্ট আবার ডেটাটাকে সিলেক্ট করে এখান থেকে ফর্মুলা বার থেকে আবার যোগ। তো আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, এন্ড যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলুন নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, বাই।